নিয়ে সবথেকে বড় বড় বাইক কোম্পানি যেমনই বিএমডব্লিউ, কাওয়াসাকি, এমবি আগস্টার মতো অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা বেশিরভাগ টাইমে সুপার বাইককে ম্যানুফ্যাকচার করে থাকে। কিন্তু আপনারা কি এইটা জানেন এই সব বড় বড় কোম্পানিগুলো সবথেকে লো সিসি বাইক কত সিসির হতে পারে এবং এই বাইকগুলো কি আমাদের বাংলাদেশ সহকারে ইন্ডিয়ার মধ্যে কেনা সম্ভব? তাহলে আজকে ভিডিওর মধ্যে আমরা এটাই দেখে নেব। তবে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আপনার সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে। ওয়েল আর বেশি দেরিটা করে ভিডিওটাকে শুরু করা যাক। মানে বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে শুধুমাত্র আমরা বাংলাদেশ নয় পুরো পৃথিবীর চক্কর লাগাবো এবং এই পুরো বিশ্ববিখ্যাত বড় বড় বাইক কোম্পানিগুলো সব থেকে লো সিসি বাইককেও দেখবো এবং এই বাইকগুলোকে শুধুমাত্র আমরা দেখবো না, এই বাইকগুলোকে কি বাংলাদেশ সহকারে ইন্ডিয়ার মধ্যে কেনা সম্ভব এটাও দেখে নেবো। এই লিস্টে আমাদের প্রথমেই হচ্ছে কাওয়াসাকি। দেখুন, কাওয়াসাকি কোম্পানি আসলে জাপান কান্ট্রি থেকে বিলং করে এবং এই কাওয়াসাকি মেনলি কাজ হয়ে থাকে সুপার বাইক বানানো। এবার কাওয়াসাকি কোম্পানি এতটাই ভয়ঙ্কর লেভেলের সুপার বাইককে বানিয়ে থাকে যে সেই বাইকগুলোর সামনে অনেক বড় বড় বাইকও আসতে অনেক ভয় পেয়ে থাকে। দেখুন, এমনিতে কাওয়াসাকি কোম্পানি পুরো বিশ্ববিখ্যাত হয়েছে এবং কাওয়াসাকি কোম্পানি পপুলারিটি তখন বেড়ে গেল যখন তারা প্রথমবার 2015 সালে কাওয়াসাকি নিনজা H2R কে লঞ্চ করলো। কাওয়াসাকি কোম্পানির কাছে নিনজা H2R একটি বড় সাকসেসের মতন ছিল। তবে এই কাওয়াসাকি কোম্পানি সব থেকে লো সিসি বাইক হলো কাওয়াসাকি 125। কাওয়াসাকি কোম্পানি এই বাইকটাকে অনেক অন্যরকম ডিজাইনের সাথে আপনারা দেখতে পাবেন যেটা 300 বা 400 সিসি বাইকের সাথে মেল খায় না। তবে এই বাইকটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। যদি এই বাইকটার ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 125 সিসির লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 10,000 RPM 15 PSI পাওয়ারই শুধু নয় 12 NF টর্ক খুব ইজিলি জেনারেট করে দিতে পারে এবং এই বাইকটার মধ্যে শুধুমাত্র আপনি শক্তিই নয় অনেক ধরনের ফিচার্সও পেয়ে যাবেন। আর যদি এই বাইকটার সর্বোচ্চ গতির কথা বলি তাহলে এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় 116 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে এবং এই বাইকটা ইন্ডিয়ার মধ্যে অন রোড প্রাইস হয়ে থাকে প্রায় 3,70,000 টাকা। আর যদি বাংলাদেশের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস হয়ে থাকে প্রায় 5 লাখ টাকা। আমাদের এই লিস্টের 2 নম্বরই হচ্ছে বিএমডব্লিউ। এমনিতে বিএমডব্লিউ কোম্পানি আজ পুরো বিশ্ববিখ্যাত শুধুমাত্র তাদের বাইকই নয় তাদের সুপার কারের জন্য এবং বিএমডব্লিউ কোম্পানি আসলে জার্মানি কান্ট্রি থেকে বিলং করে যারা কিছুদিন আগেই রোলস রয়েস কোম্পানিকে সম্পূর্ণভাবে কিনে নিয়েছে এবং এই জিনিসটার কারণে বিএমডব্লিউ কোম্পানি আরো বেশি বিশ্ববিখ্যাত হচ্ছে। তবে এই বিএমডব্লিউ যেরকম ভাবে বিএমডব্লিউ সব থেকে হাই সিসি বাইক বিএমডব্লিউ S1000 কে লঞ্চ করেছে সেরকম ভাবে বিএমডব্লিউ কোম্পানি সব থেকে লো সিসি বাইক হচ্ছে বিএমডব্লিউ G310। ভাই, এর থেকে বেশি লো আর বাইক বিএমডব্লিউ কোম্পানি বানায় না। এমনিতে বিএমডব্লিউ G310 আমি দুটো ভ্যারিয়েন্ট পাবো, যেটা হচ্ছে একটা হচ্ছে ফেড ভার্সন, একটা হচ্ছে নেকেড ভার্সন এবং এই দুটো বাইকে কিন্তু খুব সুন্দর দেখতে। আর যদি এই বাইকটার ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 313 সিসির ওয়াটার কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 9500 RPM শুধু নয় 28 NM টর্ক খুবই ইজিলি জেনারেট করে দিতে পারে। আর যদি এই বাইকটার পাওয়ারের কথা বলি তাহলে এই বাইকটা খুবই সহজে 34 PSI পাওয়ার জেনারেট করতে পারে। আর যদি ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটা ফিচার্সের ব্যাপারে অন্য সব বাইকদের থেকে অনেক বেশি এগিয়ে। এমনিতে কি নেই এই বাইকটার মধ্যে? ডিজিটাল স্ক্রিন, সামনের দিকে একটি বড় LED হেডলাইট, ডুয়েল ডিসের কম্বিনেশন, ডুয়েল চ্যানেল ABS এবং আছে আরো অনেক বেশি অগন্তি ফিচার্স এবং এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। আর যদি এই বাইকটার প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটাকে আপনাকে ইন্ডিয়ার মধ্যে কিনতে হবে প্রায় 3,23,000 টাকা দিয়ে। আর বাংলাদেশের মধ্যে এই বাইকটা কিনতে গেলে ভাই বাংলাদেশের মধ্যে এখনো প্রাইস শো করছে না, কারণ এই বাইকটি একটি আপকামিং বাইক বাংলাদেশের মধ্যে। আমাদের লিস্টে 3 নম্বরই হচ্ছে MV আগস্টা। আপনাদের মধ্যে হয়তো এমন অনেক ভাই আছে যারা এই বাইকটাই কিন্তু বা এই কোম্পানিটাই কিন্তু চেনেই না, কারণ এটি একটি ব্রিটিশ কোম্পানি যারা খুব কম লো সিসি বাইককে বানিয়ে থাকে এবং এই MV আগস্টা কোম্পানির সাথে লো সিসি বাইক হচ্ছে ব্রুটেল 800। দেখো ভাই, এই কোম্পানিটা এতই বেশি হাই লেভেল যে 800 সিসির তলায় কোনো বাইকই বানায় না। MV আগস্টার কাছে এটাই সবচেয়ে তাদের লো সিসি বাইক। এই বাইকটার ডিজাইনের কথা বলি তাহলে এই বাইকটার ডিজাইন ভাই সুপার বাইকই এটা ভাই, কোনো এদিক নয় ওদিক নয় ভাই, সম্পূর্ণভাবে সুপার বাইক। এবার যদি এই বাইকটার ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 798 সিসির 3 সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে খুবই সহজে 109 হর্স পাওয়ার খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। দেখুন, যদি ফিচার্সের কথা বলি তাহলে এই বাইকটা সুপার বাইক, তার মানে এর মধ্যে অগন্তি ফিচার্স আছে এবং এই বাইকটার টপ স্পিড হয়ে থাকে প্রায় 244 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার যদি এই বাইকটার প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটা না তো ইন্ডিয়ার মধ্যে না তো বাংলাদেশের মধ্যে কোনো দেশই অ্যাভেলেবেল নেই, আপনাকে অর্ডার করে কিনতে হবে। তবুও ভারতবর্ষের মধ্যে এই বাইকটার প্রাইস শো করছে প্রায় 22 লাখ টাকা আর বাংলাদেশের মধ্যে এই বাইকটা কোনো প্রাইস শো করেনি। নাম্বার 4 হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট কোম্পানি ইয়ামা। দেখুন, ইয়ামা কোম্পানি শুধুমাত্র তাদের সুপার বাইকের জন্য বিশ্ববিখ্যাত নয়, তাদের R15 এর জন্য সব থেকে বেশি বিশ্ববিখ্যাত, কারণ তারা প্রথমবার এমন একটা বাইকে বানিয়েছে যে নিজের ইঞ্জিনের সমান সর্বোচ্চ গতি দিতে পারে। তাহলে বন্ধুরা, স্বাভাবিক ব্যাপার যে এই বাইকটা তো ফেমাস হবেই। ইয়ামা কোম্পানির সাথে লো সিসি বাইক কিন্তু একদমই বেকার। যদি ভালো বাইকের কথা বলি লো সিসির মধ্যে সেটা হচ্ছে R15। তো ওইসব লো সিসি বাইকের কথার তুলনায় R15 কিন্তু অনেক বেশি ভালো এবং এইটার ব্যাপারে কথা বলা বেশি ভালো হবে মনে হয়। ইয়ামা কোম্পানির সব থেকে ভালো বাইকের মধ্যে একটি হচ্ছে R15, যার ভেরিয়েন্ট অনেকগুলো আপনি পেয়ে যাবেন। তবে এই R15 এর সবথেকে বেশি পপুলারিটি শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে নয় বাংলাদেশের মধ্যে অনেক বেশি আছে, কারণ এই বাইকটার ডিজাইন, প্রাইস এবং ফিচার্স অনেকই
বেশি হাই লেভেলের। তবে হ্যাঁ, এর মধ্যে প্রাইসটা কিন্তু অনেকখানি কম। এবার এই বাইকটার মধ্যে ইঞ্জিনের নামে ব্যবহার করা হচ্ছে 155 সিসির লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এবং আপনাকে আগেই বললাম এই বাইকটা সর্বোচ্চ গতি পায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। এবার আপনারা এইটা কোশ্চেন করবেন না যে কেন 155 কিলোমিটার হয় না। আরে ভাই, ইঞ্জিনকে শ্বাস নেওয়ার তো একটু সময় দিতে হবে। এবং এই বাইকটার মধ্যে আপনি ফিচার্সের নামে অনেক অগন্তি ফিচার্স পেয়ে যাবেন। আর যদি প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস আমাদের ভারতবর্ষে শুরু হয় 2 লাখ টাকা থেকে এবং বাংলাদেশের মধ্যে শুরু হয় প্রায় 6 লাখ টাকা থেকে। এবং আমাদের লাস্ট কোম্পানি হচ্ছে সুজুকি। আর যদি এই বাইকটা সব থেকে লো সিসি বাইকের কথা বলি তাহলে ভাই এটাও একদমই বেকার। তাহলে এই বাইকটার সাথে কথা বলার থেকে ভালো আমরা জিক্সার 150 সাথে কথা বলে নিই। নর্মালি জিক্সার কোম্পানি সব থেকে লো সিসি বাইক হচ্ছে 150। এই বাইকটা বর্তমান সময় বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয়তা বাইক, যাকে শুধুমাত্র এক নয় অনেক হাজারো লোক আছে যাদেরকে এই বাইকটা কিনতে চাইছে। এবং এই জিক্সার বাইকটার জনপ্রিয়তার সামনে অনেক বড় বড় সুপার বাইকও নিজের মাথা নিচু করে নেয়। যদি এই বাইকটার ইঞ্জিনের কথা বলি তাহলে এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 155 সিসির এয়ার কুলিং ইঞ্জিন। এবং এই ইঞ্জিন আপনার খুবই সহজে 14 বিএইচপি 13 এনএম টর্ক খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। এবং এই শক্তির সাথে বাইক খুব সহজে 115 কিলোমিটার সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। এবং এই বাইকটার মধ্যে ফিচার্স তো অগন্তি পেয়ে যাবেন। তবে যদি প্রাইসের কথা বলি তাহলে এই বাইকটার প্রাইস ভারতবর্ষের মধ্যে 1 লক্ষ টাকা হয়ে থাকে এবং বাংলাদেশের মধ্যে প্রায় 2,72,000 টাকা হয়ে থাকে। তো আজ পর্যন্ত এতখানি। এবার যদি এই নেক্সট পার্টটা জানার থাকে তাহলে আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। সাথে ভিডিও যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার সাবস্ক্রাইব লাইক করতেও একদম ভুলবেন না।